নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। যখন ভোরের সূর্যের আলো ফোটে তখন যেমন পাখিরা আনন্দের মুহূর্তটা খুঁজে পায়, ঠিক তেমনভাবেই গতকাল একটা বড় আনন্দের মুহূর্ত কিন্তু খুঁজে পেল আপামর ভারতীয় ফুটবল প্রেমীরা। তো তোমরা জানো, দীর্ঘ বেশ কিছু মাস ধরে ভারতীয় ফুটবল নিয়ে একটা টালবাহানা চলেই আসছিল। মিটিংয়ের পর মিটিং, চিঠির পর চিঠি চালাচালি হওয়ার পর অবশেষে একটা মধ্যস্থতা খুঁজে পেল ভারতীয় ফুটবল। প্রেসিডেন্ট কল্যাণ চৌবের নেতৃত্বে ভারতীয় ফুটবলের যুগ এমনিতেই কিন্তু শিখেই উঠে পড়েছে। আর সেই শিখেতে শেষ পেরেকটা ঠুকে ভারতীয় ফুটবলকে একেবারে নিশ্চিহ্ন করার একটা প্রচেষ্টায় কিন্তু ছিলেন আমাদের মহান প্রেসিডেন্ট। তবে শেষ পর্যন্ত ভারতীয় ফুটবলের এই অচলাবস্থাকে দূর করে আবারও ভারতীয় ফুটবলকে মাঠে গড়ানোর জন্য উঠে পড়ে লাগে সমস্ত ক্লাব এবং ভারতীয় ক্লাব ফুটবলের স্বদেশি এবং বিদেশি খেলোয়াড়রা। তো যাই হোক, দীর্ঘদিন ধরে চলে আসা মিটিংয়ের পর অবশেষে গতকাল ত্রিপাক্ষিক বৈঠকের পরে আবারও কিন্তু ভারতীয় ফুটবলের সমস্ত টুর্নামেন্ট চালু করার নির্দেশ মেলে। গতকাল সর্বপ্রথম ফেডারেশনের সাথে বৈঠকে বসে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এবং তারপর ক্লাব জোটেদের মিলে একটা ত্রিপাক্ষিক বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ হয়। গতকাল ফেডারেশন এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সিদ্ধান্ত নেয় শর্ট টাইমের মধ্যে এই মৌসুমের আইএসএল চালু করা হবে। আর এই শর্ট টাইমের মধ্যে যে সমস্ত ক্লাবগুলো লিগে খেলতে চায় তাদের নিয়ে লিগ চালু করা হবে, আর যে সমস্ত ক্লাবগুলো খেলতে রাজি নয় তাদের রেলিগেশনও করা হতে পারে। তো এইরকমই একটা সিদ্ধান্ত নিয়ে গতকাল ক্লাব জোটের সামনে প্রস্তাব রাখা হয় কেন্দ্রীয় মন্ত্রণালয়ের তরফ থেকে, এবং অবশেষে কেন্দ্রীয় মন্ত্রণালয়ের প্রপোজালে সম্মতি দিয়ে আইএসএলের 14টা ক্লাবই কিন্তু এই মৌসুমে লিগ খেলতে রাজি হয়। তো এখানে 14টা ক্লাব বলতে গত মৌসুমের আইএসএলের 13টা দল এবং গত মৌসুমের আই লিগ চ্যাম্পিয়ন দল তথা ইন্টারকাশিকে মিলিয়ে মোট 14টা দলকে নিয়ে এই মৌসুমের আইএসএল অনুষ্ঠিত হতে চলেছে। এবং গতকাল জানানো হয়েছে আগামী 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে থেকে শুরু হবে আমাদের বহু প্রতীক্ষিত আইএসএলের মহড়া। সেক্ষেত্রে যাদের যাদের এই ভালোবাসার দিনে প্রোগ্রাম রয়েছে নিজেদের প্রিয় মানুষকে নিয়ে, তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি নিজেদের প্রোগ্রাম সেরে নিয়ে সন্ধ্যেতে টিভিতে অথবা মোবাইলের দিকে চোখ রেখো নিজেদের আর এক ভালোবাসা অর্থাৎ আইএসএলের জন্য। তো এবার প্রশ্ন হচ্ছে, কখন থেকে এই মৌসুমের আইএসএলের ম্যাচগুলো চালু হবে এবং এই মৌসুমের ম্যাচগুলো মোবাইল ও টিভিতে কোন চ্যানেলে আমরা দেখতে পাবো, আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমরা কি ফ্রিতেই সমস্ত ম্যাচগুলো দেখতে পাবো। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সকলের মনেই এই মুহূর্তে কিন্তু উঠে আসাটা স্বাভাবিক। সেক্ষেত্রে এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, খুব সম্ভবত বিকেল 5টা এবং সন্ধ্যে 7টা অথবা 7:30 থেকে এই মৌসুমের আইএসএলের ম্যাচগুলো হবে। যদিও বা যতক্ষণ না পর্যন্ত ফিক্সচার অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ম্যাচের টাইমিং নিয়ে কোনো কনফার্মেশন আপডেট জানানোটা পসিবল নয়। তবে মোস্ট প্রবাবলি ওই দুটো টাইমেই এই মৌসুমের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তো এবার যদি লাইভ টেলিকাস্টের বিষয়ে কথা বলা যায়, তো তোমরা অনেকেই লক্ষ্য করেছো ডিডি স্পোর্টসের সোশ্যাল মিডিয়ার পেজ থেকে এই সিজনের আইএসএলের সমস্ত কিছুর আপডেট কিন্তু শেয়ার করা হচ্ছে, যেটা কিন্তু এর আগে বা গত কোনো মরশুমে করা হয়নি। সেক্ষেত্রে এটা থেকে কিন্তু এটা আন্দাজ করাই যায় এই সিজনের আইএসএলের লাইভ টেলিকাস্ট ডিডি স্পোর্টস চ্যানেলেই কিন্তু দেখানোর একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আর এই ডিডি স্পোর্টস চ্যানেলটা তোমরা কিন্তু মোবাইলে জিও টিভিতে সম্পূর্ণ বিনামূল্যেই পেয়ে যাবে। সেহেতু শেষ পর্যন্ত যদি ডিডি স্পোর্টস চ্যানেলেই এই সিজনের আইএসএলের লাইভ টেলিকাস্ট করা হয়, তাহলে কিন্তু তোমরা অনায়াসেই মোবাইল থেকেই সম্পূর্ণ বিনামূল্যে এই মৌসুমের আইএসএলের ম্যাচগুলো দেখতে পেয়ে যাবে। তো এই সিজনের আইএসএলের ফিক্সচার, টাইমিং এবং লাইভ টেলিকাস্টের বিষয়ে আগামী কয়েকদিনের মধ্যেই অফিসিয়াল আপডেটও কিন্তু এসে যাবে, এবং তখন কিন্তু তোমাদের সমস্ত বিষয়টা আবারও জানিয়ে দেব। তো যাই হোক, এই সিজনের জন্য লিগে মোট ম্যাচ সংখ্যা নির্ধারিত করা হয়েছে 91টা, এবং সিঙ্গেল লেগে হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে অর্থাৎ সুইস সিস্টেমের মাধ্যমে এই সিজনের লিগ অনুষ্ঠিত হতে চলেছে। তো এখানে তোমরা অনেকেই ভাবতে পারো, হোম অ্যান্ড অ্যাওয়ে মানে তো সেই আগের মতনই ম্যাচ হবে, তাহলে 91টা ম্যাচের লিগ কিভাবে সম্ভব? তো দেখো, এই বিষয়ে একটু ক্লিয়ার করে দিই। অন্যান্য সিজনে যেমন প্রতিটা দলকে একে অপরের বিরুদ্ধে 2টো করে ম্যাচ খেলতে হতো, তবে এবার কিন্তু তেমনটা হবে না, কারণ যেহেতু ম্যাচ সংখ্যাটা কম। তো এই সুইস সিস্টেমে সাধারণত যেমনটা হয়ে এসেছে, প্রথম রাউন্ডের ম্যাচ শেষে 2টো গ্রুপ ডিসাইড করা হয়,
যেখানে একটা গ্রুপ থাকে প্রথম রাউন্ডের জয়ী দল এবং অপর গ্রুপে থাকে প্রথম রাউন্ডের হারা এবং ড্র করা দলগুলো, এবং সেই নিরিখে পরবর্তী রাউন্ডের খেলা হয়। তো এই সুইস সিস্টেমটা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে হয়ে থাকে। তো তোমাদের যাদের যাদের এই ইউএফএ লিগটা দেখার অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু এই বিষয়টা বুঝতে একটু সুবিধা হবে, আর যারা যারা এই ইউএফএ লিগটা ফলো করো না তাদের জন্য কিন্তু বুঝতে একটু সমস্যা হবে, কারণ যেহেতু এই ফরম্যাটে এই প্রথমবার লিগ হতে চলেছে আইএসএলে। তবে এই সিজনের ফিক্সচার অ্যানাউন্সমেন্ট হয়ে গেলে এই বিষয়টা কিন্তু সকলেরই বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে গত সিজনগুলোতে আমরা যেমন হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে দুবার করে ডার্বি ম্যাচ দেখতে পেতাম, তবে এবার কিন্তু লিগ ফরম্যাটে একবারই ডার্বি ম্যাচ হওয়ার সম্ভাবনাটা প্রবল, কারণ যেহেতু ম্যাচ সংখ্যা কমে গেছে। সেক্ষেত্রে আইএসএলের প্রথম ডার্বিটাই যে বেশ হাড্ডাহাড্ডি হবে তা কিন্তু বলাই যায়, কারণ যদি লিগে দ্বিতীয়বার আর ডার্বি ম্যাচ না হয় সেক্ষেত্রে কিন্তু একটা ডার্বিতেই বড় ম্যাচের সেরা দল নির্বাচন হবে, যার ফলে এই সিজনের আইএসএলের ডার্বিটা কিন্তু একটা অন্য লেভেলে হতে চলেছে তা কিন্তু বলাই যায়। তো এবার পরবর্তী বিষয়টা হচ্ছে কোন কোন ভেন্যুতে এই মৌসুমের খেলাগুলো হবে, কারণ এবার কিন্তু 14টা ভেন্যুতে আইএসএল হবে না। সেক্ষেত্রে আমাদের মতন বাংলার ফুটবল প্রেমীদের মনের মধ্যে সবথেকে বড় প্রশ্নটা হচ্ছে যে কলকাতায় ম্যাচগুলো হবে তো দেখো, এই মৌসুমের ভেন্যু কোথায় কোথায় হবে তা কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। তবে এবারের লিগে যেহেতু এখনও পর্যন্ত কোনো প্রধান ইনভেস্টর পাওয়া যায়নি, যার ফলে ফেডারেশন এবং ক্লাব জোটরা চাইবে লিগের খরচটাকে তোলার জন্য যে সমস্ত দলগুলির হোম ম্যাচে বেশি সমর্থক হয় সেই সমস্ত ভেন্যুতেই আইএসএলের ম্যাচগুলো করাতে। অর্থাৎ ধরো যেমন কলকাতা, গোয়া, কেরালা, মুম্বাই, নর্থ ইস্ট এই সমস্ত জায়গায় এর আগে কিন্তু বেশি সমর্থক হয়ে এসেছে। সেক্ষেত্রে এই সমস্ত ভেন্যুগুলোতে ম্যাচ হতে পারে। তবে আমাদের বাংলায় যে খেলা হবে তা কিন্তু পুরোপুরি নিশ্চিত, আর তার প্রধান কারণ হচ্ছে আমরা জানি বাংলাতে যে লেভেলের ফুটবল প্রেমী মানুষরা রয়েছে সেই লেভেলের ফুটবল প্রেমী মানুষ হয়তো অন্যান্য রাজ্যগুলোতে তেমন একটা নেই, যার কারণে কিন্তু ফেডারেশন এবং ক্লাব জোটরা কিন্তু কখনোই চাইবে না আইএসএলের মহড়া বাংলা থেকে সরিয়ে নিতে। সেক্ষেত্রে বাংলার ফুটবল প্রেমী মানুষরা কিন্তু এটা ভেবে নিশ্চিত থাকতেই পারো অন্যান্য মরশুমগুলোর মতনই এই মরশুমেও আমরা কলকাতাতে আইএসএলের ম্যাচগুলো দেখতে পাবো। তো এবার যে প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই মরশুমের ম্যাচ সংখ্যা যেহেতু খুব কম সেহেতু এই মরশুমে কি এফসি স্লটটা পাওয়া যাবে? কারণ তোমরা জানো এখনও পর্যন্ত এফসির স্লটের বিষয়ে কোনো চূড়ান্ত আপডেট প্রকাশ্যে আসেনি, যার ফলে এই কম সংখ্যক ম্যাচে কি এফসি স্লট দেবে এই প্রশ্নটাই কিন্তু এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো, এই বিষয়ে এখনও পর্যন্ত যেমনটা আপডেট, ফেডারেশনের তরফ থেকে এএফসির কাছে ম্যাচ সংখ্যার বিষয়ে জানতে চাওয়া হলে এএফসির তরফ থেকে জানানো হয় ফেডারেশন এই সিজনের আইএসএলে কতগুলো ম্যাচ এবং কোন ফরম্যাটে করার সিদ্ধান্ত নিয়েছে সেটা এএফসিকে জানাতে, এবং তারপরেই এএফসি তারা জানাবে তাদের গাইডলাইন অনুযায়ী এবারের আইএসএলের চ্যাম্পিয়ন দলকে এএফসির স্লট দেওয়া হবে কিনা। সেক্ষেত্রে গতকাল যেহেতু ম্যাচ সংখ্যা নির্ধারিত হয়েছে সেহেতু এবার হয়তো এএফসির কাছে ফেডারেশন চিঠি পাঠাবে সমস্ত বিষয়ে ডিটেলসে জানানোর জন্য, এবং তারপরেই হয়তো এএফসির তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তবে আই থিঙ্ক ফেডারেশন সমস্ত বিষয়টা স্টাডি করে নিয়েই 91টা ম্যাচের লিগ ঘোষণা করেছে। সেহেতু এএফসির তরফ থেকে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা না আসলেও এটা কিন্তু ধরে নেওয়াই যায় এএফসির স্লটটা হয়তো হারাবে না আইএসএল, এবং তেমনভাবেই চলার চেষ্টা করবে ফেডারেশন। সো এবার নেক্সট আপডেটটা ভার নিয়ে। তো তোমরা জানো বহুদিন আগেই আমাদের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি বলেছিলেন এই সিজনে ভারের মতন একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করা হবে আইএসএলে। সেহেতু তোমরা এবার অনেকেই জানতে চাইবে তাহলে কি এবার আইএসএলে ভার বা ভারের মতন সিমিলার কোনো সিস্টেম থাকবে? তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, এই সিজনে এই সমস্ত বিষয় কল্পনা করা আর দিনের বেলায় আকাশের চাঁদ দেখতে পাওয়ার স্বপ্নটা কিন্তু এক। কারণ এমনিতেই টাকার অভাবে এই সিজনের আইএসএল হাফ প্যান্টের মতন নমনম করে করা হচ্ছে, তার উপরে আবার ভার বা সিমিলার কিছু সিস্টেম আনার মতন টাকা কিন্তু জমানো নেই ফেডারেশনের হাতে। তবে পরবর্তী সিজনে যদি স্টেবল কোনো মেন ইনভেস্টর পাওয়া যায় তাহলে পরের মরশুম থেকে এমন প্রযুক্তি কিন্তু দেখা যেতে পারে আইএসএল মঞ্চে। তবে এই মরশুমে এমন স্বপ্ন দেখাও কিন্তু পাপ হবে সমর্থকদের জন্য। তো যাই হোক, গতকাল থেকে কিন্তু বেশ কিছু ইস্টবেঙ্গল ফেভারিট চ্যানেল থেকে দাবি করা হয়েছে মোহনবাগান নাকি এই মরশুমে লিগ খেলতে চায় না, বা ফেডারেশনের নতুন অফারে শর্ট টাইমভাবে লিগ খেলতে অনিচ্ছুক মোহনবাগান, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর ধমকে নাকি বাধ্য হয়েই এই মরশুমে লিগ খেলতে হচ্ছে মোহনবাগানকে। তো দেখো, এই বিষয়ে সেই সমস্ত মানুষদের জানিয়ে রাখি, ডে ওয়ান থেকেই মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু বলে এসেছে তারা যে কোনো প্রকারে এই মরশুমে লিগ খেলবে বা আগামীতেও লিগ খেলবে, প্রয়োজনে পকেটের অর্থ খরচ করেও লিগ খেলবে।
অপর দিক দিয়ে প্রথম থেকেই যেখানে আইএসএলের সমস্ত ক্লাবগুলো জোট বেঁধে লিগ চালু করার প্রচেষ্টা চালিয়েছে, সেখানে দাঁড়িয়ে বিপরীত মেরুতে দাঁড়িয়েছিল শুধুমাত্র ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে পরবর্তীতে আবার বাধ্য হয়েই ক্লাব জোটের সাথে বৈঠকে বসে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেহেতু কোন দল বাধ্য হয়ে লিগ খেলছে সেটা কিন্তু এখানে স্পষ্ট। ইভেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে এমনটাও বলা হয়েছিল তারা পকেটের অর্থ খরচ করে লিগ খেলবে না। তবে এখন কিন্তু পকেটের থেকে 1 থেকে 1.5 কোটি টাকা খরচ করার পাশাপাশি হোম ম্যাচেরও কিন্তু দায়িত্ব নিতে হচ্ছে সমস্ত ক্লাবগুলোকে। এবং এখন কিন্তু কোনোরকম পথ না পেয়ে ইস্টবেঙ্গল তারাও কিন্তু বাকি ক্লাবগুলোর সাথেই একই রাস্তায় হাঁটছে। সেক্ষেত্রে আমার সেই সমস্ত ইস্টবেঙ্গল বন্ধুদের বলবো, লিগ চালু হোক, খেলা হোক, তারপর তোমরা বাকিটা নিয়ে চিন্তা করো। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা একটা বড় বিষয় নিয়ে। তো গতকাল যেমনটা আপডেট প্রকাশ্যে এসেছে, একাধিক আইএসএলের ক্লাব ম্যানেজমেন্ট নিজেদের প্লেয়ারদের স্যালারি কমানোর জন্য প্লেয়ারদের সাথে কথাবার্তা বলা শুরু করেছে। আর তার প্রধান কারণ হচ্ছে সেই সমস্ত প্লেয়াররা যখন দলে সই করেছিল তখন আইএসএলের ব্রডকাস্ট ডিল ছিল 275 কোটি। তবে এই সিজনে আইএসএলের ভ্যালুটা কিন্তু অনেকটাই কম হচ্ছে। অর্থাৎ গত সিজনের আইএসএল এবং এই সিজনের আইএসএলের নিট ভ্যালু কিন্তু অনেকটাই কম হতে চলেছে, যার কারণে ক্লাবগুলো তাদের প্লেয়ারদের এই সিজনের স্যালারিটা কম করে নেওয়ার জন্য একটা আবেদন করেছে। বিকজ ক্লাবগুলোর গত সিজনের তুলনায় এই সিজনের লাভ্যাংশটা কিন্তু অনেকটাই কম হবে, যার কারণে ক্লাবগুলো চাইছে নিজেদের প্লেয়ারদের স্যালারিটা কম করাতে। আর এই বিষয়টা আমাদের ভারতীয় প্লেয়াররা বুঝতে পারলেও বিদেশি খেলোয়াড়রা কতটা মেনে নেবে সেটাই কিন্তু দেখার বিষয় হবে, যার ফলে এই বিষয়টা নিয়ে একটা বড় প্রবলেমের মধ্যে কিন্তু পড়তে পারে ক্লাবগুলো। তবে আমরা আশা রাখবো সমস্ত দলের স্বদেশি এবং বিদেশি খেলোয়াড়রা নিজেদের ফ্র্যাঞ্চাইজির পাশে দাঁড়াবে এবং ক্লাব অফিসিয়ালসদের সিদ্ধান্তে সহমত দেবে। তো যাই হোক বন্ধুরা, আগামী কয়েকদিনের মধ্যে আইএসএলের সমস্ত বিষয় নিয়ে ক্লিয়ার আপডেট কিন্তু প্রকাশ্যে এসে যাবে। আর সবথেকে বড় বিষয়টা হচ্ছে অবশেষে আইএসএলের এই অন্ধকার যুগ কেটে আবারও আইএসএলের বল মাঠে গড়াতে চলেছে। আর এই দিনটারই কিন্তু অপেক্ষায় রয়েছে সকল ভারতীয় ফুটবল প্রেমীরা। এবং আমরা সকলেই আশা করব এই সিজনের পাশাপাশি আগামী 20 মরশুমের জন্যও যেন আমাদের ভারতীয় ফুটবল একটা ভালো ইনভেস্টর খুঁজে পায় এবং আমাদের ভারতীয় ফুটবল যেন নির্বাধায় চলতে থাকে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতেই আপডেটগুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেল নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা অনায়াসেই খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।